এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার আগের মতো রোজকার দিদি নিয়ে চলে এসেছি। মাঝে দুদিন আবার অফ দিয়েছিলাম এই কারণেই যে কোনো কাজ ছিল না, মানে ঘরের কাজ ছিল, রান্নাবান্না সেইভাবে ছিল না। কারণ দেখেইছো জন্মদিন অত রান্নাবান্না, আর দুটো মানুষ শেষ হয়নি, এই দুদিন হয়ে চলেছে। আজ থেকে আবার প্রতিদিনকার মতো নিয়ে চলে এসেছি। দেখতে থাকো ভিডিওটা, চলো। এখন বাচ্চা দেখো 5:30, আমি প্রথমে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখানে উচ্ছে ভাজছি, আর এখানে মুসুর ডাল সিদ্ধ দিয়েছি। লাউ দিয়ে মুসুর ডাল হবে। উচ্ছেটা ভাজতে ভাজতে আমি একটু পেঁয়াজটা কেটে নেবো। চলো, এই দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। এখানে লাউয়ের তরকারিটা বসিয়েছি, মানে মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে ভাত বসিয়েছি। এবার আমি ব্রেকফাস্টের জন্য ভাবছি। এই ব্রেকফাস্টটা না তো খুব ঝামেলার একটা জিনিস, প্রতিদিন কি বানাবো আমার মাথাতেই আসে না। ভাবছে যে চিড়ের পোলাও বানিয়ে দিই, কারণ সেই চিড়েটা আছে, এখনো শেষ হয়নি। চিড়ের পোলাও বানাবো। চলো, এই দেখো এখন বাচ্চা 7:05, সেখানে আমার চিড়ের পোলাও হয়ে গেছে। এখন লাউয়ের তরকারি, এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি। 2 পিসই মাছ আছে। ওর বার্থডের দিন 2টো মাছ এনেছিল, ওটা ওইখান থেকেই 2 পিস রাখা ছিল। মানে ওই দিনকে হয়নি, কালকে সেই ছোট ছোট চারাপোনা বলে না, আমাদের মনে হয় দেখিয়েছি কি দেখিনি মনে নেই, এরকম এনেছিল 2টো। ওর জন্মদিনের দিন একটা ভেজে দিয়েছিলাম পুরো, ওটা খাওয়া হয়েছে। আর কালকে আর একটা কাটা হলো, ওটা কালকে রাতে গরম ভাত করেছিলাম। কালকের তো ভিডিও তোমাদের শেয়ার করিনি। ওর সাথে আর 2 পিস রেখে দিয়েছিলাম। আজকে সকালে মাছটি মানতে হবে আমার। তার সাথে সাথে ঘরেরও সব কাজ হয়ে গেছে, শুধু ওরা ঘুম থেকে ওঠেনি, ওই ঘরটা বাকি সব কাজ হয়ে গেছে। চাটা এখনো হয়নি, ওরা ঘুম থেকে উঠবে তারপর। চলো, ঘেমে গেছি পুরো, পরে আসছি। ওর লাঞ্চ ব্যাগ গুছিয়ে দিয়েছি। চাটা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। এটা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট খেয়েই যাবে। আর টমিকে দুধ দিয়েছি, দুধ অর্ধেক খেয়েছে উল্টে করে, আর এখনও অর্ধেক পড়ে আছে। খুব জ্বালাচ্ছে এখন, কেন জানি না। চলো, পরে আসবো। মর্নিং এভরিওয়ান, কালকের ভিডিওটাই আবার স্টার্ট করছি। কালকের ভিডিওটা ওই মর্নিংয়ে যেটুকু করেছি দিয়ে আর আমার কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে অফিস যাওয়ার সময় ওর সাথে আমার একটু রাগারাগি হয়েছিল যে আমার মন মেজাজ একদম মানে ভাল লাগছিল না। তারপরে আমার বাবারও শরীরটা খারাপ, সব কিছু নিয়ে মানে একটু মনটা খারাপই ছিল, জন্য আর ভিডিও করা হয়নি। মানে কালকে আমি দুপুরে খাবারও খাইনি, একবারে রাতের বেলা খাবার খেয়েছি, ব্রেকফাস্টও করিনি। এমনকি আমি পরের দিনের জন্য সবজি টবজি কেটে রাখি, সেগুলোও কেটে রাখিনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবজি কাটলাম। চলো দেখতে থাকো কী কী রান্না হলো। এই দেখো এখানে কাঁকরোল ভাজছি, এখানে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি, এখানে আলু পটলের যে পোস্ত করব, আলু পটল কেটেছি, আর এখানে 4 পিস মাছ ভাজা করব। ব্যাস, আজকের এই সিম্পল মেনু। কারণ আমার তো সবজি টবজি কাটা হয়নি, ভাবছি আর একটা গ্যাসে বসিয়ে দেবো কিনা, দেখি কতটা কি হয়। হ্যাঁ, লাস্টের দিকে তখন বসিয়ে দেবো, কারণ আজকে তো ব্রেকফাস্টের কিছু বানাবো না, ওকে ওটস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো, এই দেখো রান্না প্রায় শেষের দিকে। এখানে পটল আলু পোস্ত, এখানে উচ্ছে ভাজা বলছি, কাঁকরোল ভাজা। আর ডালটা খারাপ হয়ে যায় বলে ডালটা একটু হালকা ঠান্ডা করে দেখো ফ্রিজে ভরে দিয়েছি। ঠান্ডা ডালটা দিলে ও যখন খাবে তখন ধরো ছেড়ে যাবে, তাই জন্য ডালটা ঠান্ডা করতে দিয়েছি। দরজাটা লাগাই, মাছটা ভাজলেই হয়ে যাবে। এখনো ঘরের কিছু কাজ হয়নি। চলো মাছটা দিয়ে দিই। থাক, তাহলে দেখিয়ে দিলাম, আবার পরে আছে। আর এখানে ভাতও বুদ্ধি দিয়েছি, এখন 6:30 বাজেনি মনে হয়, দাঁড়াও দেখি। আশা করি 7টার মধ্যে সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে।
6:26 বাজছে, এখনো 7:30। দেখো 6:26 বাজছে, 7:30 বাজে, 7টা বাজেনি, আর হয়ে যাবে। চলো মাছটা ভেজে নিই, আমাদের সামনে পড়ে আসছি। দেখো আমার টমির দুধ বানানো হয়ে গেছে, ওকে চাও বানিয়ে দিয়েছি, ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ওই ঘরটা বাকি আছে। দুধটা এখন দেবো না, আগে করি, ঘরটা মুছে নিই, ততক্ষণে দুধটা একটু ঠান্ডা হোক, দিয়ে দেবো। চলো এই দেখো এখন বাচ্চা 8:15, আমার ওই ঘরটাও হয়ে গেছে। আমি এখন ওর লাঞ্চটা প্যাক করে দেবো, এইটাতে ভাত দেবো। ডাল আর পোস্তটাও ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু তোমার পোস্ত খুব খারাপ হয়ে যায়। এখন এবার বাইরে থাকবে, আবার দুপুরে ঢোকাবো। ডালটা যে পেঁয়াজ টমেটো দিয়ে করেছি। একটু মাছটি দেবো, হয়ে যাবে। চলো ভরে দিই। দেখো ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, আজ ওটস টক দই। চলো মাখিয়ে দিই, পরে আসছি তোমাদের সামনে। দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। দাঁড়াও দেখাই, দেখো পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে অনেক কাজ আছে, বাট এখন আর কোনো কাজ করবো না, বিকালের দিকে করব। কাজ বলতে আমার ঘুরে টুরে এসেছি, টলিগুলো এখনও ঠিকঠাক করা হয়নি, ওটা টলিগুলো গুছিয়ে জামা কাপড়গুলো কাচা হচ্ছে, এখনও 3-4টে জামা কাচা হয়নি, সেগুলো কাচতে হবে। ওগুলো একবারে সানডে কাচবো, আর এখন আর কাচবো না। চলো আমি এখন ব্রেকফাস্ট করব। তোমরা তো জানোই আমি ওটস টক দই খাই না, আমি একটু অন্য কিছু করে খেয়ে নেবো, মুড়ি খাবো ভাবছি, একটু পেঁয়াজি বা বেগনি করে, যেটা ভালো লাগবে ইচ্ছা করবে। চলো তোমাদের সামনে আমি আবার বিকালবেলা আসবো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম। এখন আমার অনেক কাজ আছে বলতে দেখাচ্ছি তোমাদেরকে, একবার দাঁড়াও। এই দেখো, এই জামা কাপড় যেগুলো টলিতে যাবার, যেগুলো এই তাকে যাবার, এইটাও নামাতে হবে। দিয়ে এখন এই দুটো ফাঁকা করলাম, এটাও নামাবো। দিয়ে এইগুলো এখন ভাঁজ করে, আর যেগুলো টলিতে ঢুকিয়ে রাখবো, কারণ আমার এখানে তো দেখেইছো নেই,
কাপড় নেই, ওই জন্য যেগুলো টলিতে ভালো জামা কাপড় এই ঘুরতে টুরতে আবার ওগুলো তোমার সব টলিতে রাখবো, আর এগুলো সব গুছিয়ে ওই জন্য রাখবো। চলো, আমার ফোনে চার্জও নেই এতক্ষণ, মানে ফোন নিয়েই কাটছিল তো সময়টা, ফোনে চার্জও নেই। আমি এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে, আমি তো খুব ভালো গোছাতে পারি না জানোই, যেটুকু পারি মানে দেখতে তবুও পদের লাগবে ওরকম যতটা পারি ততটা গুছিয়ে নিই, দিয়ে তোমাদের সামনে আসছি। চলো, এই দেখো সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, আমি যেমন পারি টলিটাও গুছিয়ে ও ঘরে রেখে এসেছি। ওটা আমার পরা জামা বলে ওখানে রেখেছি দড়িতে। আর এই 4টে জামা আছে, আয়রন করতে হবে। একবার ভাবলাম আয়রন করব না, থাক পরে করে নেবো, এখন ভাবছি না করেই নিই একবারে। আয়রন করা হয়ে থাকলে আমারই একটা কাজ কমে থাকবে, মানে আয়রন করে নিই। আয়রন করতে তো বেশিক্ষণ সময় লাগবে না। চলো, চলো আয়রন করে নিই, তারপর আসছি। দেখো সব জামা আয়রন করা হয়ে গেছে। এই জামাগুলো দেখেইছো তো, তলারগুলো ধুলো পড়ে, আবার সেই পড়বে জানি। এই ওপরের 1 2 3 4টে, হ্যাঁ ওই 4টে, আর এখানে একটা ঝুলছে পড়ে গেছে, ওরকম 7 8টা জামা হয়তো পড়বে, বাকিগুলো সব ওই ধুলোই পড়বে। আমি আর জানো তো এখানে বৃষ্টি পড়ে, আমি কোনো দিনও বুঝতে পারি না, মানে আমার ওই ঘরটা থেকে বোঝা যায় না বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ পাই না, আমার সব জামা কাপড় ভিজে যায়, শুকিয়ে যাওয়া জামা কাপড়। এই দেখো বৃষ্টি পড়ছে, এখানে সব ভিজে গেছে। এখন আমার এখানটায় বাসনগুলো আছে, এগুলোকে পরিষ্কার তুলবো, আর কালকে রান্নার দেখি ও আসার পর কাটবো, এখন কাটবো না। গ্যাসের অবস্থাও নোংরা হয়ে আছে, ওগুলো এখন আর পরিষ্কার করবো না, ওগুলো একবারে কালকে শনিবার আমাকে রাতে পরিষ্কার করতে হবে, তখন পরিষ্কার করব। চলো এখন আমি এটা পরিষ্কার করে নিই। চলো, দেখো এটা আমাদের ভাঁড়, ওই টাকা জমিয়েছে, সামনে গোপালের জন্মাষ্টমী আছে ওই জন্য ওই ভাঙলো, ওই জমিয়েছে। এখন গোনা হবে কত আছে। দেখো এখন বাজছে 7:30, ভাতটা ভাঙা হয়েছে, ভাত থেকে তোমার 3,500 সামথিং টাকা হয়েছে। আর বাকিটা ও দিয়ে হয়তো কিছু জিনিস দেবে, কি দেবে এখন আমি জানি না। আর এখানে আলুটা ভাজা হচ্ছে, ও মুড়ি খাবে। আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম, রাতে মাছ ভাজা হবে, ওই জন্য ফ্রিজ থেকে বার করে মাখিয়ে রাখলাম। চলো, আর এখানে ওর অফিসে আসা, একবার বৃষ্টি হচ্ছে, ও বেরোবে না, আমি দেখি বেরোবো, কারণ কালকে রান্নার কি হবে ভাবছি, কালকে একটু পনির করবো, দেখা যাক। ও বলছে সোয়াবিন করতে, কিন্তু সোয়াবিন আছে নাকি দেখি, নাহলে পনির করবো। চলো, দেখো আমি বেরোলাম মুড়ি টুড়ি খেয়ে, আমিও খেলাম একটু মুড়ি, ওকে দিলাম, আমি খেলাম। এরপর যাচ্ছি হচ্ছে তোমার পনির আনবো, দুধ আনবো, ফের নিয়ে আসছি। খাবার বেড়ে নিয়েছি, পনির আর দুধ নিয়ে অনেকক্ষণই চলে এসেছিলাম, দিয়ে টমিকে খাইয়েছি, দিয়ে বসেছিলাম। এখন আমাদের খাবার বেড়ে নিয়েছি। কড়াইটার অবস্থা একবার দেখা যায়, কড়াই মাছটা আমার জীবন বেরিয়ে যাবে। আলুটা ভেজে ধুইনি, একবারে মাছ ভেজেছি ওই জন্য। চলো খেয়ে নিই, আজকে গ্যাসটা সব মুছতে হবে, গ্যাসের অবস্থা খুব নোংরা। খেয়ে দিয়ে আসছি। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আমি রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, তারাও তোমাদেরকে দেখাই একবার, নাহলে ভাববে ওরকমই নোংরা করে রেখে দিয়েছি হয়তো। দেখো গ্যাস মুছে নিয়েছি, ওখানে বাসন মেজে রেখে সব হয়ে গেছে, এবার শুধু গা ধোবো, দিয়ে শুয়ে পড়বো, ব্যাস। আর আজকে যেন আমার গলায় কাঁটা ঢুকে গেছে, এখনও বেরোয়নি, ঢোক গিলতে খুব কষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে হাঁ করলে কাঁটাটা, বাট হাত ঢুকে বারও করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মাছের লেজা খেতে গেছি, আর মাছের লেজা খেতে গিয়ে এরকম। আর আমার জানো তো মাছের মধ্যে লেজাটাই খেতে ভালো লাগে, মানে কেন জানি না, আমার লেজাটা যেন আলাদা টেস্ট লাগে, ওই জন্য লেজাটাই খেতে বেশি ভালোবাসি। আর আমরা তো দেখেইছো বেশিরভাগ সব সময় মাছ ভাজা খাই,
কারণ আমরা একটু মাছ ভাজাটাই মানে আমি আমার হাজব্যান্ড দুজনেই মাছ ভাজা পছন্দ করি। আমার শাশুড়ি মাও খুব মাছ ভাজা পছন্দ করে, মানে মাছের ঝোল ঝালের থেকে মাছ ভাজাটাই আমরা প্রেফার করি। তাই অন্য কিছু তরকারি হয়ে গেলে দেখি যে তাহলে মাছ ভাজা রেখে দিই, এরকম একটা ব্যাপার। তাহলে চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।